বন্ধুরা, এইমাত্র দেখছিলাম একজন আইডিয়া দিচ্ছিলেন। আমার গলাটার জন্য আমায় ক্ষমা করবেন। যে ব্যাংকে টাকা রাখার থেকে জমিতে ইনভেস্ট করা নাকি অনেক লাভবান হতে পারে মানুষ। 10 বছরে ব্যাংকে 1 লাখ টাকা হয়তো কত হবে, 4 লাখ টাকা। সেখানে জমিতে 25-30 লক্ষ টাকা, মানে এইগুলো শুনতে না খুব ভালো লাগে। হ্যাঁ, এবং বলছেন একটু মফস্বলের দিকে কলকাতা ঘেঁষা জমি, মানে জায়গা কিনলে এবং তার উপর বাড়ি করে করতে পারলে নাকি আরও। এখন প্রথমত যিনি ইনভেস্ট করবেন তার সেই টাকাটাও তো তাকে লোনে ঢুকতে হবে, হয়তো সবার কাছে কি আর অত টাকার ব্যয় থাকে। আচ্ছা, যদি নাও হয়, যদি শুধু জমিই কেনেন কম দামি, 2-4 লাখ টাকা, 5 লাখ টাকা, তাহলে সেটা বিক্রি করার সময় আমি দেখছি আমার বাড়িতে 1,36,000 টাকার হাউস হোল্ডস বিক্রি করব। প্রত্যেকটাই খুব ভালো ভালো জিনিস। সেটাই আমি এমন এমন প্রশ্নের সম্মুখীন হচ্ছি, আপনি কত দিয়ে কিনেছিলেন, কোন সালে কিনেছিলেন? হ্যাঁ, জিনিসের ক্ষেত্রে যে ব্যবহার করেছেন বলছে, কিন্তু জমিটার ক্ষেত্রে তো ব্যবহার করেছেন বলতে পারবে না। তখন প্রশ্ন করো আপনি কত দিয়ে কিনেছিলেন। একটা জিনিস বিক্রি করা ভীষণ, মানে খুব টাফ হয়ে যাচ্ছে বর্তমান যুগে। মানে হ্যারাস করছে শুধু, তারা প্রকৃত ক্রেতা কেউই নয়। একটা 8,000 টাকার জিনিসকে বলছে 2,500 টাকা, এবং নানা রকমের মিথ্যার আশ্রয়। আমি ওটা অনলাইনে দেখলাম 6,000, সুতরাং সেকেন্ড হ্যান্ড বলে 3,000, এবং যাতায়াতের ভাড়াটাও তারা ওখান থেকে অ্যাডজাস্ট করতে বলছে। তাহলে বুঝুন, একটা 7-8 হাজার টাকার জিনিস কিনতে গিয়ে যদি এরকম হ্যারাস্ট হতে হয়, মানে আমাকে করে, তাহলে জমির ক্ষেত্রেও তারা ওই বলবে আপনি কত দিয়ে কিনেছিলেন। এটা একটা খুব প্রশ্ন হয়ে, মানে খুব কমন প্রশ্ন হয়েছে, আমি কত দিয়ে কিনেছিলাম সুতরাং আমি কেন এত চাইছি। তখন তিনি বলবেন মার্কেট প্রাইস অনুযায়ী, এখনকার মার্কেট প্রাইস যা তাই চাইব। ব্যাংকে যেমন সুদের হার বাড়ে কবে, তিনি বলবেন আমি পারবো না। এইটা ফেস করতে করতে জমির মালিকের হবে কি, লাস্টে সে খুব অল্প মার্জিনে হয়তো কিছু লাভ রেখে, যার খুব দরকার সে নিল, দেখা গেল ব্যাংকের থেকেও তার লোকসান হয়ে গেল। এই রিস্কটার কোথাও কিন্তু বলতে হবে। যারা এই নানা রকম ভিডিও দিচ্ছেন, তো পজিটিভ দিকটা বললে হবে না, নেগেটিভ সাইডটাও বলতে হবে। এবার যে রিস্ক নিতে পারবে সে জমিতে ইনভেস্ট করবে। তার থেকে মানুষ ভাবে কি আমার টাকা একটু কম হোক, কিন্তু আমি ওরকম অযথা লোভ করে, ডোনাল্ড ট্রাম্প নাকি রিয়েল এস্টেট এজেন্ট থেকে আজকে মার্কিন প্রেসিডেন্ট হয়েছেন। সে হতে পারে ও দেশে অনেক কিছুই সম্ভব, কিন্তু এখানে ভারতবর্ষের মতো দেশে এটা সম্ভব নয়। মানুষের ক্যারেক্টারটাই অন্যরকম।